সহ্য করতে পারছি না রে। একটা বাজে মেয়ের জন্য বাবা মায়ের থেকে এত দূরে সরে গেল। ওই কোমলের জন্য বাবা আমার মাকেও ভুলে গেল। আমার আর ভালো লাগছে না। দেখিস তুই, আমি একদিন ঠিক এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কেউ আমাকে কোনোদিন দেখতে পাবে না। তখন বুঝবে। না, তুই ফোনটা রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি। তুমি সত্যি বাজে। তুমি জানো না কারোর ঘরে লুকিয়ে কথা শুনতে নেই? কি শুনেছো তুমি, বলো কি শুনলে? কিনি কিনি, তুমি এই বাড়ি ছেড়ে যেও না কিনি। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তোমার বাবা কত দুঃখ পাবেন বলো তো। তার মানে তুমি সব শুনলে, তাই তো? আমি যদি না শুনতাম তাহলে বুঝতাম কি করে বলো যে তুমি আমার উপরে এত রেগে আছো। কিনি, তোমার সব রাগ তো আমার উপরে। তুমি কোথাও যেও না, দরকার পড়লে আমি বাড়ি ছেড়ে। তোমাকে আর নাটক করতে হবে না। না কিনি, কিনি বিশ্বাস করো, আমি নাটক করছি না। ওই পার্টিতে আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলেই বেরিয়েছিলাম। তাই বুঝি? তাহলে ফিরে এলে কেন? ফিরে আসতে হলো। বাবা তোমাকে আনলো, তাই তো? বাবাকে তুমি নিজে হাতে মুঠোয় করে নিয়েছো, আর তাই যদি তুমি এখান থেকে চলে যাও, বাবা তোমাকে ভুলতে পারবে না, সেটা তুমি ভালোভাবেই জানো। আর তাই তোমার যাবার সব একটা নাটক, যার জন্য তুমি আমার মাকে অপমান করেও পার পেয়ে যাচ্ছ। কিনি কিনি, এ তুমি কি বলছো? তুমি কি করে ভাবলে যে আমি দিদিকে অপরাধ? খবরদার, আমার মাকে দিদি বলে ডাকবে না। আমার মা তোমার কেউ না, কেউ না। আর একটা কথা শুনে নাও, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, ঝগড়াও নেই, তোমাকে আমার কিছু বলারও নেই। তোমার জন্য বাবা আমার মাকে অপমান করেছে, আর তার জন্য বাবাকে শাস্তি পেতেই হবে, যেভাবেই হোক। আর তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। পাক কষ্ট বাবা, পাক। কিনি, তুমি কোথাও যাবে না। তুমি তোমার বাবাকে কষ্ট দেবে না কিনি। কিনি, তোমার বাবার শরীর এমনিতেই ভালো নেই। না না, এর উপরে এত কষ্ট উনি সহ্য করতে পারবেন না কিনি। আমি যাব না কিনি, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমি আমি বাড়ির সবাইকে বলবো। তুমি কাউকে কিছু বলবে না। না কিনি, আমাকে বলতেই হবে, না বললে যে হবে না। আমি বারণ করছি। আমি তোমার কোনো বারণ শুনবো না। তুমি কিচ্ছু বলবে না। চিনির মাথা দিব্যি, চিনির মাথা দিব্যি, চিনির মাথা দিব্যি। না না দিদি, আমাকে বলো না, আমি পারবো না এটা করতে। আমার মাথার না দিদি, আমাকে মাথার দিব্যি দিও না। আজ আমি মাথার দিব্যিও মানবো না। এটা তোকে করতেই হবে কোমল। আমার মাথার দিব্যি রইল। তুই আমার মাথার দিব্যির কথা রাখলি না? মা তোকে মাথার দিব্যি দিয়েছিল, তুই সেই কথা শুনিসনি। তার জন্যই দাদু মারা গিয়েছিল। ডাকিনি, এই দিব্যি তুমি আমার জীবনে আবার ফিরিয়ে এনো না। তুমি যদি চিনিকে সত্যি ভালোবাসো, তাহলে আমার দিব্যি মানতে হবে। আর যদি না মানো, বন্ধ করুন, বন্ধ করুন। হবে না। কি?
পিকনিক বন্ধ করুন, বন্ধ করুন আপনারা। কি হয়েছে কোমল? হঠাৎ এরকম করছিস কেন? কি হয়েছে? শোনো মা, শোনো মা, শোনো মা, আমি তোমার কাছে হাত জোড় করছি। শোনো মা, তুমি তুমি এই পিকনিক বন্ধ করে দাও। বাবা, 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 আপনি এই পিকনিক বন্ধ করুন। বাবা, বন্ধ করুন। বলছে কি কোমল? তুমি তো আগে এরকম কথা বলনি। গিনি ঘর থেকে ঘুরে আসার পর গিনি কিছু বলেছে তোমাকে? তুমি কাউকে কিছু বলবে না। নাগিনী, আমাকে বলতেই হবে, না বলে যে হবে না। আমি বারণ করছি, আমি তোমার কোনো বারণ শুনবো না। তুমি কিচ্ছু বলবে না। চিনির মাথা দিব্যি, চিনির মাথা দিব্যি। মা, 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 গিনি, গিনি আমাকে কিছু বলেনি মা, কিচ্ছু বলেনি। কিছু বলে থাকে বলে ফেলো। মাসিমণি, মাসিমণি, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না। শোনো মা, শোনো মা, তুমি এই পিকনিক বন্ধ করো। শোনো মা, কারণটা বলো কোমল। কারণ, কারণ বাবা, বাবা, গিনিকে আমি পিকনিকে যাওয়ার জন্য রাজি করাতে পারিনি বাবা। গিনি তোকে কি এমন বললো যে তুই ওকে রাজি করাতে পারলি না? কি জানে বাবু, আপনারা তো বলেন ওনাকে সব কিছু করতে পারে। পারি না মাসিমণি, মাসিমণি, আমি সবকিছু করতে পারি না মাসিমণি। আমার আমার সেই ক্ষমতা নেই। তাই তাই আমি গিনিকে পিকনিকে যাওয়ার জন্য রাজি করাতে পারিনি। শোনো মা, শোনো মা, তুমি এই পিকনিক বন্ধ করো। না, এই পিকনিক বন্ধ হবে না। না, এমন কথা বলবেন না। এই পিকনিকের কোনো দরকার নেই। আমরা আমরা অন্য কোনো দিন অন্য কোথাও যাব। এখন কেন নয় সেটা আমাকে জানতে হবে। কি হয়েছে? কিনি পিকনিকে যাবে না। ওকে ছাড়া আমরা কি করে পিকনিকে যাব বলুন? ওকে ছাড়াই আমরা পিকনিকে যাব। পিকনিকের কথা শুনে গিনি বাদে চিনি, পিচকু, এমনকি বাড়ির সকলের মুখে আমি হাসি ফুটতে দেখেছিলাম। গিনির জন্য সকলের মুখের হাসি আমি কেড়ে নিতে পারি না, কিছুতেই না। এই পিকনিক হবে। বলে তোর কি হয়েছে বাবা? তোর তোর কি শরীর খারাপ? কিছু হয়নি মা, এরকম তো হয় আমার, তুমি তো জানো। ও নিশ্চয়ই শরীরটা খারাপ, নিশ্চয়ই কোনো ওষুধই খায়নি। সকালে গিনির সঙ্গে ওরকম একটা কাণ্ড হলো, সেই জন্যই বোধ হয়। তাহলে পিকনিক হচ্ছে, তাই তো? সরি শ্রী, ওনাকে বলি ওষুধটা খেতে। তুমি রাগ করে থেকো না, আমি সকালে ওষুধটা খেতে ভুলে গেছি। সকালে গিনি যা করলো, ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। কি লাভ হলো বলো তো? কি লাভ হলো?
মাঝখান থেকে তোমার ছবিটা জানি তোমার আমার সাথ কাহন আছে সাথে শ্রী? জীবন জানি তোমার আমার সাথ এই তো ঠিক আগের মতো তুমি আমার কাছে ফিরে এসেছো শ্রী। কিন্তু আপনি কষ্ট পাবেন না। দেখুন, শুধু কাজটাই ভেঙেছে, ছবিটা ঠিক আছে। আমি এটা আবার বাঁধিয়ে আনবো। কিন্তু তুমি তো ফিরে এলে শ্রী। গিনিও কি আগের মতো আমার কাছে ফিরে আসবে? এই শ্রী, বলো না, আসবে ফিরে? আমার জন্য উনি কষ্ট পাচ্ছেন, শুধু আমার জন্য। এরপর যদি কিনি সত্যি সত্যি বাড়ি থেকে চলে যায়, সবকিছু কেমন যেন হাতের বাইরে চলে যাচ্ছে। ওদিকে কিনি পালাতে চায়, এদিকে উনি মানসিক অশান্তিতে ভুগছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। কি করি আমি এখন, কি করি? তুই না ভীষণ হিংসুটে। তুই কি ভেবেছিস দিদি? তুই পিকনিকে না গেলে পিকনিকটা ক্যান্সেল হয়ে যাবে? হবে না, বাবা বলেই দিয়েছে তুই না গেলেও পিকনিকটা হবে। সে তো হবে। পিকনিকের কথা কোমল বলেছে, বাবাকে তো কোমলের কথা রাখতেই হবে। নাগিনী, আমাকে একটু বিশ্বাস করো তুমি, আমি না করেছি। এর জন্য তো বলি তুই বোকা। মা তো বলেছে না যেতে। বিশ্বাস না হয় তো দাদাকে জিজ্ঞেস কর। হ্যাঁ দিদি, ও বলেছে পিকনিক ক্যান্সেল করতে। শুনেছিস? ওইসব ওর নাটক। থাকতে একা একা বাড়িতে, আমরা সবাই পিকনিকে যাব, তখন তুই বুঝবি। আমাকে ছেড়ে সবাই পিকনিকে চলে যাবে? ওই কোমলের কথা? আবার কোমল বলছিস তুই? 100 বার বলবো, ও কোমল, শুধু কোমল, আমার জন্য আরো কিছু না। না, ও মা মা মা, শুধু আমার মা। চিনি, ওকে মা ডাকা বন্ধ কর, আমি আর সহ্য করতে পারছি না। আমি ডাকবো, কি করবি তুই? যেদিন আর সহ্য করতে পারবো না, সেদিন বুঝবি আমি কি করি। আমি একদিন ঠিক এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কেউ আমাকে কোনোদিন দেখতে পাবে না। না না নাগিনী, আমার জন্য তোমাদের মধ্যে ঝামেলা বাড়িও না। বন্ধ করতে হবে, বন্ধ করাতে হবে আমাকে। চিনিকে মা বলে ডাকা
বন্ধ করাতে হবে। আমাকে আমাকে মা বলে ডেকো না চিনি, আমাকে মা বলে। শোন কমল, যাচ্ছিস কোথায় তুই? ঘরে শোনা মা। আচ্ছা শোন, তখন তুই ওইভাবে ছুটে এসে চিনিকে জড়িয়ে ধরলি কেন রে? হ্যাঁ রে, গিনি তোকে কিছু বলেছে না? না না শোনা মা, কিনি আমাকে কিচ্ছু বলেনি, কিনি আমাকে তেমন কিছু বলেইনি। আসছি। দাঁড়া, আমি তোকে চিনি, তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস। না শোনা মা, আমি তোমার কাছে কি লুকোবো বলো? বিশ্বাস করো, কিনি আমাকে কিচ্ছু বলেনি। আচ্ছা বেশ, বলতে না চাস তো থাক, হাজার হোক এটা তোদের মামের ব্যাপার। আমাকে আর এভাবে বলো না শোনা মা, আমি মা নই, আমি ওদের মা নই। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি শোনা মা, আমাকে ওদের মা বলো না, বলো না। টাকা আমার দিকে টাকা বলছি। আচ্ছা কেন বলছিস এসব কথা? বলছি তার কারণ আছে শোনা মা, আমি আমি তোমাকে পরে সব বলবো, কিন্তু এখন না। কিছু হলেই খালি পরে বলবো আর পরে বলবো, না পরে না, যা বলবার তোমায় এক্ষুনি বলতে হবে আমার। না শোনা মা, আমি তোমাকে এখন বলতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। কোমল, শোনো মা, মাকে তুমি কিছু বলো না, তোমার পায়ে পড়ি। কোমল, তোমার শ্বশুরমশার খাওয়া হয়ে গেছে, যাও এবারে গান গিয়ে ঘুম পাড়িয়ে দাও। যাচ্ছি মা। ও মীরা, মল্লারকে বলো খেয়ে নিতে, রাত অনেক হলো। রাগ করে আছিস? পিসি তুমি জানো, আমি এই ধরনের অসভ্যতা আমি একদম পছন্দ করি না। খাবি চ? কি রে? গিনি খেয়েছে? জানতাম এত জেদি মেয়ে। তুই আরো অনেক কিছু জানিস মল্লার, জানিস না? সারাদিন ওষুধ না খেয়ে থাকলে তোর শরীরের ক্ষতি হতে পারে, সেটা তুই জানিস না? সকালে গিনি এমন ব্যবহার করলো, তাতে আমি ওষুধ খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। এটা গিনির মুখে মানায়, কারণ ও ছোট, ও জানে না কোনটা ঠিক কোনটা ভুল। তুমি যথেষ্ট বড় মল্লার, তোমার ভাবা উচিত যে ওষুধ না খেলে তোমার শরীরটা খারাপ হবে, বুঝেছ? ওঠ ওঠ, উঠে মেয়েটাকে খেতে বল, নিজেও খা, ওঠ। আমি বললেই গিনি খাবে পিসি? না, তুই বললেই খাবে কিনা সেটা আমি জানি না, কিন্তু তুই না বললে যে একেবারেই খাবে না সেটা আমি জানি। চল ওঠ, চল। উফ, গিনি, এই দেখো পিসি ঠাম্মা, আমি পিকনিকের ছবি এঁকেছি। কিরম হয়েছে পিসি ঠাম্মা বলো না? চিনি বান করেছি না পিসি ঠাম্মা? গিনি, গিনি আমার কথাটা শোন।